আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমরা হচ্ছে যে আজকে স্পেশাল একটি বট বা ভুড়ি রান্নার রেসিপি শেয়ার করব। এর আগেও আপনারা আমাদের এই চ্যানেলে ভুড়ি রান্নার ভিডিও হয়তোবা দেখেছেন, কিন্তু এটা একটু স্পেশাল রান্না। তো চলুন শুরু করা যাক। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা প্রথমেই হচ্ছে যে যেটা করবেন, ভুড়িগুলো প্রসেসিং করে নেবেন ভালোভাবে। আর রান্নার জন্য আমরা এই যে এখানে ব্যবহার করেছি লবঙ্গ, এলাচি, দারুচিনি, তারপরে হচ্ছে তেজপাতা, আর এখানে আলু দিয়েছি, আর মরিচ, পেঁয়াজ এবং হচ্ছে যে আর কি রসুন বাটা। তো আমি প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর আমরা এটা ইলেকট্রিক চুলায় রান্না করব। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের শুরুতেই বলে রাখি যে আমাদের আজকে যে ভুড়ি বা বট আমরা রান্না করব, সেটা হচ্ছে যে মূলত ফ্রিজে রাখা হয়েছিল আর কি। আমরা প্রসেসিং করে একবারে গোটা ভুঁড়ি বা অনেক বেশি মাপের ভুঁড়ি আমরা বাজার থেকে নিয়ে এসে প্রসেসিং করে আমরা হচ্ছে ফ্রিজে জমিয়ে রেখেছিলাম, ডিপ ফ্রিজে। তো সেখান থেকে বের করে আমরা আজকে হচ্ছে রান্না করব। তো প্রথমে পেঁয়াজ এবং মরিচ, আমরা হচ্ছে যে আদা সহ বেশ কিছু মশলা দিয়ে দিচ্ছি। এগুলো আমরা একটু তেলের উপরে ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স, আমরা সুন্দরভাবে এটাকে টুকরো করে নিচ্ছি। এরপরে যে মশলাগুলো দিয়ে দিচ্ছি আমরা আমরা হচ্ছে যে যেগুলো দিচ্ছি এই মশলাগুলো, এর মধ্যে আছে তেজপাতা, দারুচিনি এবং লবঙ্গ। এগুলো আমরা এখানে দিয়ে দিলাম। এলাচিটাও এখন আপনারা দিলে দিতে পারেন, তবে আমি একটু পরেই দিচ্ছি। তো ভিউয়ার্স, এইটা হচ্ছে যে আমাদের মোটামুটি এখন মশলাটা কষানো হচ্ছে। এই সময় আপনারা কেউ হলুদ দেবেন না। হলুদ এবং লবণ দিলে নিচের দিকে লেগে যেতে পারে, সেজন্য আমরা এটা একটু পরে এখানে ব্যবহার করব। তো ভিউয়ার্স, এটা হচ্ছে যে এখন মোটামুটি হচ্ছে এইভাবে আপনারা, ঠিক আছে, যখন হালকা বাদামি হয়ে চলে আসবে তখন এই যে আমরা এলাচিগুলো গুঁড়ো করে নিয়েছিলাম হচ্ছে যে কাঠের দিস্তায়, সেটা দিয়ে দিলাম। এখন লবণ, হলুদ, জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া হালকা দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা লো মিডিয়াম হচ্ছে যে এতে এগুলো জাল করব। আর এখন প্রিভিউয়ার্স, আমরা এই যে আমাদের হচ্ছে যে ফ্রিজিং করা যে বট বা ভুঁড়িটি ছিল সেটি আমরা এখন দিয়ে দিচ্ছি। তো সেটি হচ্ছে যে এখন আমরা মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এরপরে আমরা যখন এটা হয়ে যাবে সেই সময় আমরা এটাকে হালকা একটু পানি দেব। দেখুন প্রিয় ভিউয়ার্স, আমরা হালকা একটু পানি দিলাম যেন ফ্রিজিং করা যে বট বা ভুঁড়িটি ছিল সেটি যেন ফুলে যায় এবং গরমে সুন্দরভাবে এটা যে হয়। তো দেখুন, আমরা ঢেকে দিয়েছিলাম, এরপরে স্বাভাবিক অবস্থায় চলে এসেছে আমাদের বট বা ভুঁড়ি। প্রিয় ভিউয়ার্স, এবার আমরা এর সাথে আমাদের সেই আলুগুলো, কুচি করে রাখা আলুগুলো অ্যাড করে দেব। দেখুন সুন্দরভাবে অ্যাড করে দিয়েছি। প্রিয় ভিউয়ার্স, আপনাদের আলু দেওয়ার কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি। সেটি হচ্ছে যে অনেক সময় এই বট বা ভুঁড়িগুলোতে আপনার হচ্ছে যে হয় আহ, চর্বির পরিমাণটা অনেক বেশি থাকে, যেই কারণে আমরা যখন ভুঁড়িটি খাই তখন চর্বিটা প্রচুর পরিমাণে বেশি হয়ে যায়। তো সাথে যদি আপনারা এরকমভাবে আলু অ্যাড করে দেন তাহলে দেখবেন যে চর্বির পরিমাণটা একটু কম মনে হচ্ছে আর কি। তো এবং পরিমাণটা একটু কমেও যায় চর্বির পরিমাণটা, কারণ আলুর সাথে অ্যাড হয়ে এটা একটু হয়ে যায় আর কি। তো আপনারা চেষ্টা করবেন এইভাবে হচ্ছে যে আলু সহ রান্না করতে, যেগুলোতে একটু বেশি চর্বি থাকে, তাহলে দেখবেন চর্বির পরিমাণটা কম মনে হবে। প্রিয় ভিউয়ার্স, আমরা এইভাবে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন আলুটি ভালোভাবে সেদ্ধ হয়। এই জন্য হালকা পানিও দিয়েছি আমরা।
আ ১ম এ যে পানি দিয়েছিলাম, তারপরে আরও কিছু পানি দিয়ে আমরা এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করছি। এখন আমাদের কাছে একটু হলুদ কম মনে হচ্ছে, এজন্য আমরা আরেকটু হলুদ দিয়ে দিলাম। তো আপনারা লবণ এবং হলুদ এগুলো স্বাদমতো বা হচ্ছে যে যেমন যে যেমন বা যিনি যেমন হচ্ছে যে কালার বা রং পছন্দ করেন তরকারির, তিনি সেভাবে ব্যবহার করতে পারেন। আর লবণ তো স্বাদমতো দিবেন আপনারা। প্রিয় ভিউয়ার্স, এবার আমরা হচ্ছে যে আবার খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। কারণ এখানে আ একটুতেই নিচের দিকে অনেক সময় লেগে যায়। বিশেষ করে ইলেকট্রিক চুলায় ননস্টিক না হলে যেটা হয় আরকি, আমাদের এটা ননস্টিক না। এজন্য একটু পরপর খুব ভালোভাবে নেড়ে দিতে হয় আমাদেরকে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা এভাবে নেড়ে-চেড়ে দিচ্ছি। এখন যদি এই পানিটা শুকিয়ে যায় তাহলে আমাদের ভুড়িটা মূলত হয়ে যাবে। আমি আ হচ্ছে যে খুন্তি দিয়ে আলুটা দেখলাম সেদ্ধ হয়েছে কিনা ভালোভাবে। তো সেজন্য আমি আরও একটু হিটে দিয়ে দিচ্ছি এবং একটু জাল করে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন পানিটা একদমই কমে এসেছে এবং আমি খুব ভালোভাবে এখন এটাকে নেড়ে দেবো যেন নিচে কোনো কিছুই লেগে না থাকে। আ সর্বশেষ আমি যেটা দিব সেটি হচ্ছে যে একটু জিরা গুঁড়ার সাথে এড করে দিব। ভাজা জিরা গুঁড়া, তাহলে এটার সেন্টটা খুব সুন্দর হবে এবং সেটা খেতেও মোটামুটি খুব ভালো লাগে। প্রিয় ভিউয়ার্স, এইভাবে হচ্ছে যে আপনারা সুন্দরভাবে আলু এবং বট রান্না করতে পারেন। কোনো এদিকে বট বলে, কোনো এদিকে ভুঁড়ি বলে। তো এটা গরু বা খাসি বা যেকোনো আমরা যেগুলো খাই পশু, সেগুলোর ভুঁড়ি হচ্ছে যে আপনারা এভাবে রান্না করতে পারেন। রান্নার প্রসেসটা খুবই ইজি এবং খুবই সহজ। ধন্যবাদ আপনাদের।